guys, Assalamualaikum. Myself Maishara Karim Aksu. Welcome to my another vlog. And আজকের vlog-এ আমি দেখাবো আমার গ্রামের দাদু বাড়ি কেমন। এটা দাদু বাড়িটা হাউস ট্যুর। আমার দাদু বাড়ি কিন্তু টাঙ্গাইলের সখীপুরে। অ্যান্ড আমি এখানে সব সুন্দর করে আস্তে আস্তে দেখিয়ে দিব সব কিছু একেবারে ডিটেইলসে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো এই যে হলো আমাদের মেইন গেট। এটা এখানে বড় গেট আর পকেট গেট দুইটাই আছে। অ্যান্ড এই পকেট গেট খোলার পরে পুরো একেবারে গ্রামের মেঠো পথ টাইপ লাগবে। অ্যান্ড এখানে হলো আমাদের ঘর আর চারিদিক দিয়ে আশেপাশে গাছপালা। আর এখানে আমাদের একটা জাম্বুরা গাছ আছে। এই যে জাম্বুরা গাছ, এটার বয়স কিন্তু প্রায় 15-20 বছর। এদিকে কিন্তু বড়ই গাছ আছে, এটার বয়স প্রায় 5 বছরের মতো হয়েছে। অ্যান্ড এদিক দিয়ে রাস্তায় পুরো ঘাস বেছানো। আমাদের বাড়ির কিন্তু সবগুলো রুমেরই ইভেন দরজারও কিন্তু 2টা করে দরজা। এখানে অনেক গাছগাছালি আছে। অ্যান্ড এখানে যে 2টা ঘর আছে ওইটার মধ্যে ওইটা হইলো মুরগির ঘর, আর এটা গোয়াল ঘর ছিল, কিন্তু এখন গরু নেই দেখে কাঠ রাখা হয়েছে। এখানে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই, এগুলো অবশ্য কাছ থেকে দেখানোর কিছু না, তারপরে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের কাঁঠাল গাছ আছে, এই যে সাইডের গাছটাই কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরে। আর ওখানে আমাদের পুরান ঘর, আর এটা পুরান ঘরের সাথে আগের দিনে ওয়াশরুম যেভাবে থাকতো আর কি। এই ঘরটা কিন্তু পুরান ঘরটা অনেকই আগের, আমার বাবার দাদার আমলের। এখানে আমাদের নতুন ঘর। অ্যান্ড এটা হয়েছে আমার যখন বয়স 5 বছর ছিল তখন। আর এই যে আমাদের রান্নাঘর, এই রান্নাঘরটা ইউজ করা হয়, কিন্তু ঘরের ভিতরেও কিন্তু রান্নাঘর আছে। এখানে হলো টিউবওয়েল পার, আর এখান দিয়ে বাইরে যাওয়া যায়। তো এখন আমরা ঘরে দেখাবো, যে ঘরের ভিতরের রুমগুলোর ট্যুর দেব। তো চলো। আর এখানে কিন্তু ঘরটা এত পুরনো হয়ে গেছে যে দাগ পড়ে গেছে। আর এটা হলো মুরগির আরেকটা ছোট্ট খোয়ার। তো চলো এখন ঘর দেখাই। এই হলো আমাদের প্রথম বারান্দা। এখানে একটা বেসিং আছে, অ্যান্ড ওখানে ডাইনিং রাখা আছে। অ্যান্ড ডাইনিংয়ের সামনে কিন্তু রান্নাঘরটা কিন্তু বেশি ছোট না, আবার খুব বেশি বড়ও না। আর এখানে ওইটা হলো আমাদের রুম, মানে আমার মা বাবার, আমার এটা আমার দাদু, মানে আর এটা হলো আমার চাচুর রুম, আর এটা দাদুর রুমে দেখাই আমি ফার্স্টে। এটা হলো খাট রাখা, দুই পাশে কিন্তু দরজা, দেন আলমারি, তারপর কাপড় রাখা শেলফ, শোকেস, ড্রেসিং টেবিল, এগুলোই আর কি দাদুর রুমে রাখা। কিন্তু দাদুর রুমে কিন্তু কোনো অ্যাটাচ ওয়াশরুম নেই। আচ্ছা, এখানে যাই আমরা বারান্দায়। এটা সেকেন্ড বারান্দা। ছোটো মার রুম সাইডে ছিল, ওটা আমাদের রুম। আর এদিক দিয়ে হলো যে আরেকটা ওয়াশরুম আছে, এখানে আমাদের ফ্রিজও রাখা। অ্যান্ড আমরা এখান দিয়ে যাব হলো আমাদের ড্রয়িং স্পেস। এই যে এটা হলো আমাদের ড্রয়িং স্পেস। এখানে যে টেবিলটা ছিল এটা আপাতত ভেঙে গেছে, তো এখন টেবিল রাখা হয়নি। আর এই যে এখানে সোফা, ওটা আমার দাদার চেয়ার। আর এখানে অনেক ছবি, তারপর ঘড়ি, এগুলো লাগানো। সাইডে যে দরজা, তার এরকমই এটা আমাদের রুম। আর এখানে হলো খাট, দেন একটা ছোট্ট টেবিল, এখানে আলমারি, আর পাশে কিন্তু এয়ার কুলার ওটা। এখানেও কিন্তু 2টা দরজা। এই যে ওখানে কাপড় রাখি আমরা। অ্যান্ড এই রুমের কালার। অ্যান্ড এটা আমাদের ওয়াশরুম। এই যে বেসিং, ওখানে কমোড আছে। অ্যান্ড আমি এই ভিডিওতে অনেকবার বলে ফেলছি, তো সরি। নাও আমরা হলো, এই যে আমার ভূতনি লুক, কারণ আমি একেবারেই ভালো অবস্থায় ছিলাম না। তো এটা হলো আমার ছোটো মার রুম। তো এখানে মানে আমি আমার চাচিকে ছোটো মা বলি। এটা একটু মেসি, বাট নো প্রবলেম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই, থ্যাংক ফর ওয়াচিং অ্যান্ড সেই আকসা ব্লগ, বাই।